বাইরে আছে তাদেরকে আসার, আমাদেরকে ধৈর্যচ্যুত না হয়ে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালি সিদ্দিকি ওয়াস সাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদ'উ কুল্লা উনাসিন বিইমামিহিম ক্বালাল্লাহু তাআলা আযজা ওয়া জাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। এতগুলো মানুষ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পারে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ। পিছনে পিছনে মুহাম্মদ ওয়া আলা চাগুলো চেঞ্জ করতে পারছেন। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে দাঁড়ায় আছেন, পিছনে মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাতু জামিউ খিসালিহি। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতে ইয়াজদাহ উদযাপন উপলক্ষে হামিদ খান জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে আজিমুশানী 17তম বার্ষিক মিলাদ ও মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে জুল জালাল রব্বুল আলামিনের দরবারে দিল খুলে অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ছিলেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহেশখালী কক্সবাজারের সম্মানিত প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অনলবর্ষী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত মহাব্বতের ভাই হযরত মাওলানা মোহাম্মদ রুহুল বায়ান আল কাদরি সাহেব। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে আমলে খেদমতে সুস্থতার সাথে বরকত দান করুক। জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আজকের মাহফিল বিশেষ আলোচক হিসেবে ছিলেন হামিদ খান জামে মসজিদ চাকতাইয়ের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব সহ আমি কৃতজ্ঞতা স্বীকার করছি হামিদ খান জামে মসজিদ এই মাহফিল কমিটি ও খান মার্কেটের যে সমস্ত ব্যবসায়িক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আর্থিকভাবে কেউ সমর্থন করে, কেউ আর্থিকভাবে, কেউ শারীরিক সহযোগিতা করে এই মাহফিলকে যে সাফল্যের ধারপ্রান্তে নিয়ে এসেছে, আমি অদম দোয়া করছি প্রত্যেকটা পরিশ্রম মহান রব্বুল আলামিন তার শাহী দরবারে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের মাহফিলের আয়োজন হয়েছে দুইটি বিষয়কে কেন্দ্র করে। একটি বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী, আর একটি বিষয় হচ্ছে ফাতিহা ইয়াজদাহম। ফাতিহা ইয়াজদাহম বলা হয় এই কারণে, এই মাসে অলিকুল সম্রাট, বেলায়েতের সম্রাট হযরতে গাউসে পাকের জমানা থেকে ইমাম মাহাদির আগ পর্যন্ত যিনি সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ওফাত শরীফ হচ্ছে এই মাস। এটাকে কেন্দ্র করেই মুসলমানদের ভিতরে যারা তাসাউফপন্থী, যারা কাদিরিয়া তরিকার প্রতি একটু আকৃষ্ট, যারা কাদিরিয়া তরিকার অন্তর্ভুক্ত এবং আরও যারা তরিকাপন্থী, তারা এই ফাতিহা ইয়াজদাহম পালন করে গাউসে পাকের মহাব্বতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর 1 ঘন্টা কি চলবে ইনশাআল্লাহ? বলেন বিরক্ত হচ্ছেন? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। তার মানে আপনারা সবাই চলে যাবেন। কিছু আছে জোশে, কিছু মুসল্লি আছে হুশে, কিছু আসে জোশ। এই বাচ্চারা, কোনো আওয়াজ করা যাবে না। প্যান্ডেলের বাইরে কোনো বাচ্চারা আওয়াজ করতেছো, আওয়াজ করা যাবে না। গভীর মনোযোগ। হযরতে হুজুর গাউসে পাক এমন একজন ওলি, ওলিদের মধ্যে 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা সাধনা করে, বাবা নিজের দুনিয়াকে একদিকে রেখে মাওলার দিকে মতোয়াজ্জ হয়ে যারা সাধনায় লিপ্ত, এক প্রকার বেলায়েতের অধিকারী। আরেক প্রকার আল্লাহর ওলি হচ্ছেন যারা মায়ের গর্ভে থেকে বেলায়েত লাভ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় মাদারজাত ওলি। বলেন, তাদেরকে বলা হয় মাদারজাত ওলি। এটা খুব রেয়ার, খুব কম হয়, লাখের ভিতরে 1জন 2জন হয়। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি, বাবার দিক দিয়ে তিনি হযরতে ইমাম হাসানের বংশধর। একদিকে তিনি বাবার দিক থেকে হযরতে ইমাম হাসানের বংশধর, অপরদিকে তিনি হযরতে নানার দিক থেকে হযরতে ইমাম হুসাইনের বংশধর। এখানেই শেষ নয়। ও আমার বাবারা, ভাইয়েরা, কোন কিতাবের ভিতরে এসেছে হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তার যে নানি ছিল, নানির বংশধারার দিক দিয়ে হলো আবার আবু বকর সিদ্দিকের বংশধর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চতুর্দিকে বুজুর্গ ব্যক্তিদের বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি এমন একজন ওলি, এমন একজন বেলায়েতপ্রাপ্ত মহান ব্যক্তি ছিলেন, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় কোরআনুল কারীমের 18 পারা কোরআন তিনি মুখস্থ করে ফেলেছিলেন। শিশুকালে আমাদেরকে কে কোলে নিয়েছে? শিশুকালে আমাদেরকে আনন্দ দিয়েছে, আমাদেরকে কোলে নিয়ে খেলাধুলা করেছে। আমরা কারো কোনো কিছু মনে নাই, কারো কোনো স্মৃতি আমাদের মনে নাই। শিশুকালে আমাদেরকে দুধ পান করানোর সময়, 2 বছরের সময়, 3 বছরের সময় কে আমাদেরকে বেশি আদর করত, আমাদের স্মৃতিতে তা মনে নাই। কিন্তু হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন বড় বেলায়েতের অধিকারী ছিলেন, মায়ের গর্ভে থেকেই তিনি বেলায়েতের এমন উচ্চ মাকামে অধিষ্ঠিত ছিলেন।
ও বাবা, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন তিনি মুখস্থ করেছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন বলতে পারেন হুজুর, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমাদের মা কি তেলাওয়াত করতো, কি করতো, আমাদের তো মনে নাই। আপনার মনে না থাকাই স্বাভাবিক। এ বাবা, আপনার আর আল্লাহর ওলিদের সাথে তুলনা দিলে চলবে না। কারণ এমন স্পেশাল কিছু আল্লাহর বান্দা আছে, তারা তাদের মায়ের গর্ভ থেকে মা কি তেলাওয়াত করে, মা কি পড়ে, মা কি করতেছেন, এটা অনুধাবন করার মতো ক্ষমতা কিছু কিছু স্পেশাল শিশুদেরকে আমার আল্লাহ দেয়। এটা সবাইকে দেয় না, যাদেরকে দেয় তাদেরকে কারামত হিসেবে দেয়। কারামত এটা তো সবার দ্বারা ঘটে না। কারামত তো শুধু আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত। কথা বলেন না কেন, ঠিক কি না? আমাদের নবীর আগে একজন নবী পৃথিবীতে এসেছিলেন, আবার কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন। তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ বলেন, তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি যখন তার মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে আসার পরে হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে হযরতে বিখ্যাত তাবী হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে আসার পরে হযরত ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়ম তিনি বলতেছেন, হাদিসটি বিশুদ্ধ সনদে এসেছে, হযরত ইমাম ইবনে আবি শায়বা, হযরত ইমাম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে 13074 নম্বর হাদিস। এ বাবা, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে 2 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে এসেছে। তাফসীরে দুররে মানসুরের সূরা মারিয়মের 16 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে। মুসান্নিফ ইবনে আবি শায়বা 34238 নম্বর হাদিসে এসেছে। হযরতে বিবি মারিয়ম বলেন, ক্বালাত মারিয়াম, বিবি মারিয়ম বলে, কুনতু, আমি যখন ইজা খালাউতু, আমি যখন একা একা থাকতাম, আমার গর্ভে ছিল আমার সন্তান ঈসা, আমি যখন একা একা থাকতাম, হাদ্দাসানি ঈসা, আমি বিবি মারিয়ম, আমি ঈসা, আমার সন্তান ঈসা তখন সে গর্ভে, আমি আমার সন্তান ঈসা নবীর সাথে কথা বলতাম। হযরত বিবি মারিয়ম বলে, ওয়া ঈসা, ও ঈসা, এরপরে বলতেছে ওয়া কাল্লামানি, ঈসাও আমার সাথে কথা বলতো, আমিও ঈসার সাথে কথা বলতাম। এই সময়টা কখন? হযরত বিবি মারিয়ম বলে, ওয়া হুয়া ফি বাতনি, যখন আমার সন্তান ঈসা আমার গর্ভে, আমার সন্তান ঈসা যখন আমার গর্ভে, সেই অবস্থায় আমি আমার সন্তান ঈসার সাথে কথা বলতাম, আমার সন্তান ঈসাও আমার সাথে কথা বলতো। এরপরে বিবি মারিয়ম বলে, ওয়া ইজা কুনতু মা'আন নাসি, আমি যখন মানুষের সাথে থাকতাম, একা একা থাকতাম না, আমার আশেপাশে মানুষ থাকতো, তখন কি হতো? তারপরে তিনি বলছে, সাব্বাহা ফি বাতনি, আমার সন্তান ঈসা আমার গর্ভে আল্লাহর তাসবিহ বর্ণনা করত। সুবহানাল্লাহ। তারপরে কি করতো? ওয়া কাব্বারা, আল্লাহর তাকবীর দিত, আল্লাহর ধ্বনি দিত। এরপরে ওয়া আনা আসমাউ, আর আমি বিবি মারিয়ম নিজের কানে তা শুনতাম। তাহলে বোঝা গেল আল্লাহর স্পেশাল কিছু বান্দা আছে, তাদের দেহ ছোট্ট দেহ, দেহের ভিতরে যখন রু দেওয়া হয়, রু দেওয়ার পরে তারা মায়ের কথা শুনতে পায়, মায়ের আচরণ বুঝতে পারে, মা কি তেলাওয়াত করতেছে, মা কি বলতেছে, এগুলো বুঝার ক্ষমতা সব বাচ্চাদের নাই। আল্লাহর স্পেশাল কিছু বান্দা আছে, শুধু এই ক্ষমতা স্পেশাল আল্লাহর বান্দাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনে, আমার নবী তার মায়ের, তিনি যখন মায়ের গর্ভে, আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবীর 60টা মুজিজা প্রকাশিত হয়েছিল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ না দিলে ওয়াজ চলবে না। সামনের ভাইয়েরা আওয়াজ দিতেছেন, পিছনের ভাইয়েরা চিন্তা করতেছেন, আমরা পিছনই আছি, পিছনেই থাকি, যা সার্ভিস আওয়াজ দিবে সব সামনের মানুষ, সামনের শ্রোতা। আমার দিনী ভাইয়েরা, আমি এখানে কোরআন সুন্নাহর বাইরে যদি, কিতাবপত্রের বাইরে যদি একটা কথা বলি, যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবেন। একটু আওয়াজটা আমি আপনাদের কাছে জোরে চাই। বলেন, আওয়াজকে জোরে ইনশাআল্লাহ দেওয়া যাবে? একটু পিছনে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ, এই আওয়াজে চলবে না, জোরে বলেন ইনশাআল্লাহ।
গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী যখন বিবি আমেনার গর্ভে, আমার নবী যখন মা আমেনার গর্ভে, আমার নবীর 60টা মুজিজা প্রকাশিত হয়েছিল। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তাদের নবুয়তের জিম্মাদারি দায়িত্ব দেওয়ার পর তারা মুজিজা প্রকাশ করেছেন, আর আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় 60টা মুজিজা দেখিয়েছে। আমার নবী জন্মের সময় কি হয়েছে সব বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, হযরতে আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ও বাবা 27 জন মুহাদ্দিস হাদিসটি সংকলন করেছে। আমার নবী বলে, আমি যখন দুনিয়ায় আসি আমার মা থেকে একটা নূর বের হলো। এই নূরের ঝলকে আমার মা যেই শহরে ছিলেন মক্কায়, মক্কা থেকে 1050 কিলোমিটার দূরে হলো সিরিয়া। সিরিয়ার উঁচু উঁচু দালানগুলো আমার মা যে নূরের ঝলক বের হয়েছে, নূরের ঝলকের আলোয় আমার মা সিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলেন। অথচ আমার নবী 40 বছর বয়সে নবুয়ত ইজহার করেছেন, প্রকাশ করেছেন, কিন্তু আমার নবী মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসার সময় নবীর বহু বড় বড় মুজিজা প্রকাশিত হয়ে গিয়েছে। হযরতে বিবি মারিয়াম, বিবি আমেনা বলে, আমার সন্তান আমার গর্ভে, আমার সন্তানের এত মর্যাদা, এত শান। আমি আমেনা যখন আমি রৌদ্রে কাজ করতে যাইতাম, আমি দেখতাম আমার পিছে পিছে একটা মেঘমালার টুকরা, আমি আমেনার পিছে পিছে আসতো। আমি তখন বুঝতাম এটা আমার কোনো শান না, আমার পেটের ভিতরে যে আমার বাচ্চা আছে এটা হলো তার শান। হযরতে আমেনা বলে, রৌদ্রে মানুষ বালুগুলো উত্তপ্ত গরম হয়ে থাকতো, ঠসা পড়ে যেত মানুষ, স্যান্ডেল ছাড়া খালি পায়ে গেলে মানুষের ঠসা পড়ে যেত। আর আমি আমেনা যখন বালুতে, উত্তপ্ত রোদের গরম বালুতে আমি মা আমেনা পা রাখতাম, আমার জন্য গরম উত্তপ্ত বালুগুলো নরম ঠান্ডা আরামদায়ক হয়ে যেত। হযরতে মা আমেনা বলে, কূপ থেকে বালতি দিয়ে পানি রশি দিয়ে টেনে উঠাইতে হতো। সবাই বলে আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের যে কূপটা ছিল, কূপের পানি অনেক গভীরে, কিন্তু আমি আমেনা বুঝতে পেরেছি আমার সন্তানের বরকতে আমি যখন রশিটা ধরতে যাইতাম দেখতাম অটোমেটিক গভীরের পানি, কূপের গভীর থেকে গভীরের পানিগুলো কে যেন উপরে বাসায় দিত। আমি বালতিটা নিতে দেরি, রশি ধরতে দেরি, গভীরের কূপের গভীরতম পানিগুলো, গভীরের নিচের পানিগুলো সঙ্গে সঙ্গে ভেসে যেত। এ আমার বাবার ভাইরা, আমার নবী যখন মায়ের গর্ভে, মা আমেনার গর্ভে, হযরতে বিবি আমেনা বলে, প্রথম মাসে আমি আদম নবীর স্বপ্ন দেখলাম, দ্বিতীয় মাসে নূহ নবীর স্বপ্ন দেখলাম। আমি উটের উপরে সাওয়ার হয়ে শ্বশুর বাড়িতে মক্কার দিকে আসতেছি, হঠাৎ করে দেখি একটা বাঘ আর একটা হরিণ আমার দিকে দৌড়ে আসতেছে আর আমার সন্তানকে সালাম দিতেছে। আমি অবাক হয়ে গেলাম, আমি আমেনা অবাক হয়ে গেলাম। বাঘ হরিণকে দেখলে দৌড়ায়, বাঘ হরিণকে দেখলে খাওয়ার জন্য দৌড়ায়। দেখি বাঘ আর হরিণ একসাথে ধাক্কা ধাক্কি করে, হেলান দিয়ে ঘষাঘষি করে আসতেছে। হযরতে বিবি মারিয়াম বলে, বাঘ আমার সন্তান, আমার গর্ভে যে সন্তান আছে আমার সন্তানকে সালাম দিতে লাগলো। আমি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলাম। বাঘের জবান আমার আল্লাহ খুলে দিল। বাঘ বলতে লাগলো, ও আমেনা, ও আল্লাহর হাবিবের মা আমেনা, তুমি বাঘ। আমি বাঘকে মানুষের মতো কথা বলতে দেখে অবাক হয়ে গেছো, আশ্চর্যিত হয়ে গেছো। ও বিবি আমেনা, তোমার গর্ভে এমন এক মহান ব্যক্তি আছে, এমন এক বুজুর্গ সম্মানিত নবী আছে, তিনি যখন দুনিয়াতে তাশরিফ আনবেন তার মুজিজা আকাশ পর্যন্ত প্রসারিত হবে। আমার বাবারা ভাইয়েরা, স্পেশাল কিছু আল্লাহর বান্দা আছে যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এখন আপনি যদি নবীর সাথে, ঈসা নবীর সাথে, গাউসে পাকের সাথে আমার আপনার জন্মের সাথে তুলনা দেন, তাহলে এটা বোকামি ছাড়া কিছু হবে না, অজ্ঞতা ছাড়া কিছু হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা?
মনে রাখবেন, বিজ্ঞান শুক্রে 8 দিন হয় বিজ্ঞান এসেছে। বিজ্ঞান প্রমাণ করতে যেটা বহু বছর লেগে গেছে, আমার নবী 1500 বছর আগে সেটা প্রমাণ করে দিয়ে গিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? বিজ্ঞান আজ থেকে 50 বছর আগে প্রমাণ করেছে। জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী চিন্তা করে, গবেষণা করে, বহু চিন্তা করে, বড় টিম নিয়ে গবেষণা করে উত্তর দিয়েছে, রেজাল্ট দিয়েছে, গাছপালা তরুলতা, গাছপালারও জীবন আছে, প্রাণ আছে। অথচ আমার নবী 1500 বছর আগে প্রমাণ করেছেন গাছপালা, খেজুর গাছ, বিভিন্ন গাছপালা দিয়ে আমার নবী প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে, অনুভূতি শক্তি আছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহিহ বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জানায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, আমার নবী 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছে। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি নবী এই 2টা কবরে আযাব আমি নবী শুনতে পাচ্ছি। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই 2টা কবরে কেন আযাব হচ্ছে? সাহাবীরা বলে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নবী বললেন, আমি নবী শুনতে পাচ্ছি 2টা কবরে আযাব হচ্ছে। কোনো বড় ধরনের কোনো গুনার কারণে তাদের কবরে আযাব হচ্ছে না, 2টা অপরাধের কারণে 2 ব্যক্তির কবরে আযাব হচ্ছে। এক ব্যক্তি তার জবান ছিল পাতলা, সে সকলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে বলে গুতাগুতি লাগাই দিত, গন্ডগোল লাগাই দিত। আমাদের সমাজে, মার্কেটে, বিভিন্ন জায়গায়, মহল্লায়ও এই কোয়ালিটির লোক আছে না নাই? আরেকজনের অবস্থা কি জানো? আরেকজনের অবস্থা হলো, এই বেচারা পেশাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করতো না। আমাদের অনেক বেচারা যুবক আছে, এ বাবা বছরে 365 দিন, মাসে 30 দিনের ভিতরে 29 দিনই পকেটে টিস্যু থাকে না, সব সময় খাড়াইয়া দাঁড়ায়া পেশাব করে। আবার কিসের টিস্যু দরকার আছে না? না, হুজুর যদি ধরে, ও যুবক আসো নামাজে আসো, হুজুর ফ্যানটা ভালো না। কথা কন, আছে না নাই? ফ্যানটা তার সারা বছরই ভালো না, হুজুর যতবারই ডাকে বেচারার ফ্যান ভালো না, কারণ বেচারা মুইতা পেশাব করে পানি নেয় না। এরকম যুবক আমাদের দেশে কমতেছে না বাড়তেছে? পিছনের বাইরে কি আমার সাথে রাগ করেছেন নাকি? আমি অযৌক্তিক কথা বললে বলবেন। বলেন, এই ধরনের যুবক যারা দাঁড়ায় পেশাব করে পানি নেয় না, সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আমার নবী বলে, সহিহ বুখারীর হাদিস, ও আমার সাহাবীরা, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে পেশাব করে তাড়াহুড়া করত, পবিত্রতা অর্জন করত না। আর এই ব্যক্তির কবরে, এই ব্যক্তি যে শুয়ে আছে কবরে, তাকে আযাব দেওয়া হচ্ছে সগলখড়ি করত। এজন্য আমার নবী বলে, অধিকাংশ মানুষকে কবরে আযাব দেওয়া হবে 2টি কারণে। 1 নাম্বার হলো যারা পেশাব পায়খানায় সতর্কতা অবলম্বন করত না, যারা সগলখড়ি করত। আজকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের দিনী বোনেরা যারা শুনছেন, আপনাদেরকে বলবো, মহিলাদের কাছে যদি কোনো সংবাদ আসে, 3 জন মহিলা যদি একসাথে হতে পারে, মোটামুটি ওয়ার্ডের, এই গোটা ওয়ার্ডে কোন দিন কোন জায়গায় কি ঘটনা ঘটতেছে, কার ছেলের বউ কিভাবে চলে, কার ছেলের বউর কি ঘটনা, সব ঘটনা 3 জনে বসলে 1 ঘন্টার ভিতরে সব ডিসকাস, আলোচনা শেষ। এরকম মহিলা আছে না নাই? আলোচনা যদি কিছু অংশ বাকি থেকে যায়, বলে, ও 3 জনে একটা গ্রুপ খুলি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। 3 জনে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যায়, বাকিটা গিয়ে বাসায় গিয়ে সব শেষ করবো আলোচনা। আছে না না? আমার দিনী বোনেরা, জবানকে সংযত রাখতে হবে। অসংখ্য মহিলারা কবরে আযাবে গ্রেফতার হবে 2টা কারণে। 1 নাম্বার হলো স্বামীর অবাধ্যতার কারণে, 2 নাম্বার হলো সগলখড়ির কারণে। আমার দিনী বোনেরা, জবানকে সংযত রাখেন। যেই জায়গায় মুখ না খুললেই নয়, ওই জায়গা ছাড়া মুখ খোলার চেষ্টা করবেন না। আমার নবী বলে, তিরমিজি শরীফের হাদিস, মান সমাতা নাজা, যে বেশি চুপ থাকলো সে মুক্তি পাইলো। যে বেশি কথা বলবে, ফটর বেশি করবে, কথা যত বেশি বলবে মুসিবত তত বেশি পড়বে। হে আমার উম্মত, কথা যত কম বলবা মুসিবতে তত কম পড়বে। কথা কন না কেন, ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, এদিকে একজনের চিৎকার করে করে কথা বলতেছে, ওনার 1 কাপ রং চা দিয়ে আসেন। গভীরভাবে লক্ষ্য করেন। আপনাকে বিরক্ত হচ্ছে? আমি কি আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ? বলেন, এই সুযোগ কি আপনারা দিবেন ইনশাআল্লাহ? হযরতে
হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা এমন বড় বেলায়েত প্রাপ্ত লোক ছিলেন। বাবা সারাদিন চেষ্টা করেছেন, জন্মের পরে পৃথিবীতে আসার পরে মা দুধ পান করানোর জন্য সারাটা দিন চলে গেছে, ইফতারির সময়ের আগ পর্যন্ত তিনি দুধ পান করে নাই। হযরতে উম্মুল খায়ের ফাতেমা তিনি বুঝে গেছেন আমার সন্তান সাধারণ কোনো সন্তান না, আমার সন্তান দুনিয়াতে আসার পরে রোজা রাখা করে দিয়েছে, আমার সন্তান দুনিয়াতে এসেই রোজা রাখা শুরু করে দিয়েছে। এ বাবা এটা আমার আপনার সাথে মিলাইলে হবে না, এটা গাউস পাকের শান। কথা কান না কেন, ঠিক কি না? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী সাধারণ কোন জলিল কদর, সাধারণ কোন ৮-১০টা অন্যান্য ওলির মতো নয়। এমন একজন ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তি যার দরবারে চোরও আল্লাহর কুতুব হয়ে যায়, যার সহবতে। কথা কন ঠিক কিনা? শিশুকালে 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দিয়েছে, ডাকাত ধরেছে, সবাইরে তল্লাশি করেছে, গাউস পাককে তল্লাশি করে নাই। এক ডাকাত মজা করে বলেছে, এ বাচ্চা তোমার কাছে কিছু নাই জানি, বলো তো তোমার কাছে কি কিছু আছে মূল্যবান কিছু? গাউস পাক বললেন, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ও বাছা, তোমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমরা তো তোমারে তল্লাশি করি নাই, তুমি তো অস্বীকার করলেও পারতে, তুমি তো অস্বীকার করলেও পারতে, না করলেও পারতে। হযরতে হুজুর গাউস পাক বলে, আল্লাহ আমাকে দুনিয়ায় মিথ্যা কথা বলার জন্য পাঠায় নাই। আমার মা আমার বাবা বেলায়েতের অধিকারী, তারা বুজুর্গ ব্যক্তি, সম্মানিত ব্যক্তির সন্তান। আমি আব্দুল কাদের জিলানী, আমাকে আমার মা বাবা, আল্লাহর হাবিব, আমি যেই ব্যক্তির আদর্শে বড় হয়েছি, আল্লাহর হাবিব আমার মা বাবা আমাকে মিথ্যা বলার শিক্ষা দেয় নাই। জীবন চলে যাবে, আমি আব্দুল কাদের জিলানীর জীবন দিয়ে, জবান দিয়ে মিথ্যা বের হবে না। ডাকাতের সর্দার অবাক হয়ে গেল, এত বড় তাকওয়াশীল তুমি, তোমার বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি, যত অত বড় আল্লাহর ওয়ালি, তোমার নানার বংশ, মায়ের বংশ, সব যখন বলা শুরু করলেন, সে বুঝে ফেললেন ডাকাতের সর্দার এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, সে তো মায়ের গর্ভে থেকেই বেলায়েত নিয়ে এসেছে। গাউস পাকের আদর্শ দেখে গাউস পাকের চোখের দৃষ্টি ডাকাতের সর্দারের চোখের উপরে বলল। গাউস পাকের চোখের দৃষ্টি যখন ও বাবা ডাকাতের সর্দারের চোখের উপরে পড়ল, দুইজনের চোখের দৃষ্টি যখন একসাথে মিলে গেল, গাউস পাকের বেলায়েতের নজরে ওই ডাকাতের সর্দারের কলব পরিবর্তন হয়ে গেল। তার কলবে তওবা করার অনুশোচনা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর দরবারে অনুশোচনা করার সৃষ্টি হয়ে গেল। ও আমার বাবার ভাইরা, সেই ব্যক্তি বলল, আব্দুল কাদের জিলানী তোমার হাত প্রসারিত করো, আমরা সকল ডাকাত তোমার হাতে হাত রেখে তওবা করে বায়াত হয়ে চুরি ডাকাতি ছেড়ে দিতে চাই। গাউস পাকের ঘরে চোর ঢুকেছে, পাগড়ি বাঁধা শুরু করেছে, মনে করেছে এটা দামি কোনো কাফন, অন্ধকারে দেখা যায় না। পাগড়ি বাঁধতেছে, পাগড়ি টানতেছে, টানতেছে, পাগড়ি শেষ হয় না, শেষ হইতে হইতে তাহাজ্জুদের সময় গাউস পাক উঠে গেছে। চোর তো খাটের নিচে লুকায় আছে। হযরতে হুজুর গাউস পাক তো চোর যে খাটের নিচেও আছে, গাউস পাকের খবর আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? গাউস পাক তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে বলে, মাওলা এক চোর আমার ঘরে ঢুকে গেছে, সে মনে করেছে আমি তারে দেখি নাই। ও মাওলা, আমি গাউস পাকের দরবারে চোর ঢুকে গেছে, ভুলে আসুক আর যেমনি আসুক, ও মাওলা আমার দরবারে তো এসেছে, আমি তোমার দরবারে দোয়া করছি, এই চোরকে তুমি, চোরের কলব পরিবর্তন করে চোরকে তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসো। এ বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু স্পেশাল কিছু মানুষ যদি কোনো ব্যক্তিদের জন্য দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে কি করে না? হযরতে আবু হুরায়রা, যিনি আমার নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা যখন বাড়িতে যেত, আবু হুরায়রার মা ছিল দেবদেবীর পূজা করত, মূর্তি পূজা করত। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, দেখেন আমার পিঠের মধ্যে মারের দাগ, আঘাত। আমি আবু হুরায়রা এসেছি, আমার মা হলো দেবদেবীর পূজারী, আমি আপনার কাছে আসি, আমার মা এটা সহ্য করে না, আজকে আমার অনেক মারধর করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে মাকে উল্টা মারতে পারতাম,
কিন্তু আপনি শিক্ষা দিয়েছেন, আপনার শিক্ষা হলো মা বাবা কাফের হোক মুশরিক হোক তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সুন্দর আওয়াজ বাড়বে। আমার তো দলিল বলি আমরা শেষ করতে পারছি না, কথা কন না কেন, ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইরা, এদের সাথে আমরা বাস করছি, আরো সামনে করব। আপনি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে বলছি, যারা আজকে বলবে নাবির নিচে হাত বাঁধা হাদিস সহি নয়, যারা বলবে আমরা একবার আঙ্গুল ইশারা করি সহি নয় বলে, যারা আজকে বলে আমরা আমিন আসতে বলি বলে আমাদের নামাজ সঠিক নয়, যারা আজকে বলে আমরা নামাজের পরে মুনাজাত দেই আমাদের নামাজ সঠিক নয়, জানাজার পরে দোয়া করি আমাদের জানাজা সঠিক নয়, তাদেরকে বলবেন তোমার কোন হুজুর আছে, কোন হুজুর বসবে? সরাসরি বসলে সরাসরি, অনলাইনে হইলে অনলাইনে। আমাদের বেশি হুজুরের দরকার নাই, আমাদের একজন হুজুরই বসবে। একটু জোরে কন্যা মারহাবা। এ বলেন আমার পক্ষ থেকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন? এ হাত তুলে দেখাই দেন, নারে তাকবীর, নারে রিসালাত। মাযহাব আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে। মুসলমান, এই ফিতনার যুগে ঈমান হেফাজত জরুরি, কথা কন না কেন, ঠিক কি না? আজকে আমাদের ঈমানের অবস্থা, আজকে আমাদের ঈমান নিয়ে কি ছিনিমিলে খেলা হচ্ছে দেখেন। এই কথিত আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের 63 পৃষ্ঠায় লিখতেছে, মসজিদের দেওয়ালে, আপনাদের এই মহল্লা মসজিদ আছে না নাই? এই মসজিদের দেওয়ালে আল্লাহর পাশে আল্লাহর নাম ডান দিকে বাম দিকে নবীর নাম লেখা। কয় লেখা কি? কয় এটা শিরিক। ভাই আছে না নাই? এটা শিরকি আকীদা আছে না নাই? নবীন আল্লাহর নাম ডান দিকে লেখি মসজিদে, বাম দিকে নবীর নাম লেখি, এটাও নাকি শিরিক। শিরিক বুঝেন হ্যাঁ মুসলমান, শিরিক মানে যে শিরিক করে সে আর মুসলমানের ভিতরে থাকে। তার মানে আমাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা একজন আর মুসলমান নাই, আপনারা কেউ আর মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছেন, এরাই একমাত্র মুসলমান, আর দুনিয়াত কেউ মুসলমান নাই। তাটা ডান দিকেও আল্লাহর নাম, বাম দিকেও আল্লাহর নাম, নবীর নাম বাদ, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিলিট। আমার নবীকে যারা কালেমা থেকে চুরি করে ডিলিট করে, আমরা বলবো তোমাদের কলব থেকেও ঈমান ডিলিট হয়ে গেছে। আরেকটু জোরে বলতে হবে, ঠিক কি না? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এরপরে ওই যে ইহুদির ঘটনাটা বলছি। দেখেন, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, বই বেশি একটা নাই, মাত্র 15 কপি আছে। এই বইটার ভিতরে প্রথমে দিয়েছি কালেমা, ওই যে কালেমা সোর লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর বাকিটা বলে না, এদের জবাব হাদিসের আলোকে দিয়েছি। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বরায়দা নবী কোন কালেমা শিক্ষা দিতেন, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে আর কালেমা নাই। দেখো আমার নবী কিসের কালেমা শিক্ষা দিতেন। তারপরে কালেমার পরে আসেন আমরা আসবো পবিত্রতা। মুসলমান হওয়ার পর সবার আগে আমাদের শিখতে হবে উযু, পবিত্রতা, গোসল, কথা কন না কেন, ঠিক কিনা? বিশেষ করে মহিলারা মাসিক হওয়ার পর, মাসিকের অনেক সময় রঙের পরিবর্তন ঘটে, অনেক সময় মহিলারা অনেক সংশয়ে পড়ে যায় কি নামাজ পড়বো কি পড়বো না। অনেক সময় মহিলাদের বাচ্চা হয়, বাচ্চা ডেলিভারির পর কখন থেকে নামাজ পড়বো, বাচ্চা ডেলিভারির পর অনেক সময় মহিলাদের রক্ত বের হয়, কোন অবস্থায় কিভাবে পবিত্র হবে, কয়দিন পর থেকে নামাজ পড়তে পারবে, আমাদের অনেক মহিলারা জানে না। তাদেরকে বইটা দিবেন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, সুন্নত নামাজ, 32 রকমের নফল নামাজ, নাভির নিচে কেন হাত বাঁধবো, মহিলা নারী পুরুষের নামাজের ভিতরে কয়টা পার্থক্য আছে, এখানে 32 রকমের নফল নামাজ দেওয়া আছে। পাশাপাশি এখানে 44টা গুরুত্বপূর্ণ দুরুদ আছে, ঋণগ্রস্ত হলে 388 পৃষ্ঠা 68 পৃষ্ঠায় দুরুদ আছে, পড়বেন। যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, পড়লে মুখস্থ থাকে না, 366 পৃষ্ঠায় একটা দুরুদ আছে, বাচ্চাদেরকে পড়াবেন। যারা বাবা অনেকে এমন বিপদে পড়ে গেছেন, এমন বিপদ, শ্বশুর বাড়ি থেকে আপন ভাইয়েরা, আপন মা বাবা কেউ সাহায্য করছে না, এই পরিস্থিতিতে আমার নবী শিক্ষা দিচ্ছেন। 215 পৃষ্ঠা এই কিতাবে একটা নামাজ আছে, হেডিং সরাসরি আল্লাহর সাহায্য পাওয়ার নামাজ। এই নামাজটা 4 রাকাত পরে 3 বার দুরূদ পড়ে একটা 2 লাইনের দোয়া আছে, এই দোয়াটা পড়ে নেবেন, দেখে দেখেও পড়তে পারবেন। পড়ার পর আমার নবী বলে দোয়াটা পড়তে দেরি, হে আমার উম্মত, চতুর্থ আকাশ থেকে 4 জন ফেরেশতা তোমার বিপদ দূর করার জন্য আল্লাহ পাঠাবে। যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আকাশে ফিরে যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবিরাজের কাছে না গিয়া,
জঙ্গল থেকে 12 বছরের সাধনা করে আগত, ভারতের কামরূপ কামাখ্যা থেকে আগত বাবা 12 বছর জঙ্গল থেকে সাধনা করে এসেছে। কবিরাজ তান্ত্রিক জাদুকরের কাছে না গিয়ে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চান। দেখেন কিভাবে সাহায্য আছে। কথা বলেন না কেন? ঠিক কি রাগ করতেছেন আমার কথা? এখন তো কোনা কাঞ্চিতে রুমে সিনজিত উঠেছেন, জাদুকরের টোকেন কাগজ ঢুকিয়ে দিয়েছে। ট্রেনে ঢুকেছেন, ট্রেনের ভিতরে কাগজ ঢিল মেরে দিয়েছে। আপনি বাসে উঠেছেন, বাসের ভিতরে দূর থেকে এমন ভাবে ঢিল মারে, আবার হাতে আবার সই এমন ভাবে ঢিল মারে আপনার কোলের মধ্যে গিয়ে পড়বে। এ বাবা, জাদুকরদের অ্যাড দেওয়া হচ্ছে। কথা কোনটা কেন? ঠিক কি? এক ব্যবসায়ীকে আরেক ব্যবসায়ীকের বিরুদ্ধে লাগিয়ে দেয়, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এই কিছু জাদুকরদের কারণে আজকে আমাদের সংসারে অসংখ্য সংসার অশান্তির বেড়া জালে আমরা আছি। এই কথা কোনটা কেন? ঠিক কি না? আমরা বলবো রাষ্ট্রীয়ভাবে এই কুফুরি তান্ত্রিক জাদুকর যারা মানুষের কখনো কোনো ভালো কাজে আসে না, শুধু মানুষের খারাপ বিদ্যাই যারা শিখেছে, এই জাদুকরদেরকে অবিলম্বে বাংলাদেশ থেকে জাদু বিদ্যা বন্ধ করতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কি না? রাগ করতেছেন আমার কথা? এক ব্যবসায়ী তার দোকানে ভালো বেচা কিনা, এই বেচারা আমার দোকানে কাস্টমার কেন কম, তার দোকানে কাস্টমার কেমনে আসে আমি দেখব। চলে গেছে এক বৌদ্ধর কাছে, যাওয়ার পর জাদুকরের কাছে গেছে, আমার পাশের দোকানে একদম বেচা কিনা বন্ধ করে দিতে হবে। এরকম কিছু হিংসুক লোক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ঠিক আছে, এটা তার দোকানে এই ছিটাই দিবা, এই করবা। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আজকে এই জাদুকরদের এই জাদু বিদ্যার কারণে, জাদু মন্ত্র দিয়ে আজকে এক ব্যবসায়ীকে বসে রেখেছে, তার দোকানে কোনো মানুষ আসে না। ওই জাদুর প্রভাবের কারণে আজকে আরেক বেচারা রিজিকে হাত দিয়েছে। এরকম কিছু জাদুকরের এই কুসহযোগিতার কারণে আজকে অসংখ্য মানুষ অসুবিধার ভিতরে আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? জাদুকরের কাছে না গিয়ে এই বইয়ের 215 পৃষ্ঠা একটা গাইবী সাহায্যের নামাজ আছে, প্র্যাকটিক্যাল পড়ে দেখেন। আমার নবী যখন কোনো দুঃখের কোনো সংবাদ আসতো, সঙ্গে সঙ্গে নামাজের বিছানায় দাঁড়িয়ে যেত। আর আমাদের মহিলারা কবিরাজের বাড়িতে রওনা দেয়, বাবা আপনার যত হাদিয়া লাগে দিব, আমি তো একটা ভুল কাজ করে ফেলছি, আমার সংসারটা টিকাইয়া দেন। আছে না নাই? আছে। ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, আপনি ব্যবসা বাণিজ্য বাড়ায় দেন। বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। কোন তান্ত্রিক জাদুকরের ক্ষমতা আছে রিজিক বাড়ানোর ক্ষমতা আছে? নিবে আরে সময় আছে। এই বইটা আপনারা নিবেন, মাত্র 150 টাকা দাম। আরেকটা বই আছে, এটা হলো পারিবারিক, এটা হলো ইবাদত, এটা হচ্ছে পারিবারিক। বইয়ের নাম হচ্ছে পিতা মাতা স্বামী স্ত্রী ও শিক্ষকদের অধিকার। আজকে শিক্ষকদেরকে টেনে হেসড়ে আজকে বাবা ভিক্ষুকের সাথে এমন আচরণ করা হয় না, আমাদের অসংখ্য শিক্ষকের সাথে ঢাকায় যে আচরণ করা হয়েছে। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনাকে তিলে তিলে সরু সরা থেকে শুরু করে 1 2 3 ABC থেকে শুরু করে 1 2 3 দেখিয়ে আপনাকে যে মানুষ বানানোর কারিগর বানিয়েছে, সেই শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই বইয়ের ভিতরে পাবেন একজন পিতামাতার প্রতি একজন সন্তানের কয়টা কর্তব্য, জীবিত অবস্থায় কয়টা, ইন্তেকালের পরে কয়টা, একজন স্বামীর প্রতি স্ত্রীর কয়টা কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা কর্তব্য। স্ত্রী জানে না বউর খবর, বউ জানে না স্বামীর খবর, স্বামী জানে না স্ত্রীর খবর। কথা কন না কেন? ঠিক কিনা? একজন শিক্ষকের প্রতি ছাত্রের কয়টা আদব আছে, কি করতে হবে, মারা গেলে দোয়া, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, বিপদে সাহায্য করা। একটা উস্তাদের প্রতি আপনার কয়টা কর্তব্য আছে আমরা কয়জনে জানি? এই বইটা নিয়ে যান, আপনার স্ত্রীকে দেন, আপনি নিয়ে যান কিভাবে মা বাবাকে তাজিম করতে হবে। বৃদ্ধাশ্রমে দিতে হবে না। আজকে কেন বৃদ্ধাশ্রমে দিচ্ছে? কারণ মা বাবার প্রতি দায়িত্ববোধ না জানার কারণে যুবক বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। বউয়ের কথা শুনে ফ্যানফ্যানানি শুনে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছেন। আমার মুসলমান ভাইয়েরা, এই 2টা বই আপনাদের ঘরে রাখেন, মাত্র 300 টাকা। এই যুগে 300 টাকা এটা কোনো টাকাই না। আপনারা চেষ্টা করবেন নিতে, আপনারা নিলে আপনারা কিছু শিখতে পারবেন, আপনাদেরই লাভ। আমার হয়তো 30 টাকা 40 টাকা লাভ, এর চেয়ে বেশি লাভ হবে আপনার ছেলে কিছু শিখতে পারবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আলোচনা এখানেই শেষ করছি। একটা হাদিসের কথা বলছিলাম, এটা বলে আমি আলোচনা শেষ করছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ, আলোচনা শেষ। এই ঘটনা যেটা বলতেছিলাম, এটা বলার জন্য মূলত আমি আপনাদেরকে একটু বসিয়ে রেখেছি। গভীর মনোযোগ। সহিহ বুখারী শরীফ থেকে বলছি। বলেন হাদিসটা কোন কিতাবে?
বুখারী শরীফ। বলেন, আমি এখন যে হাদিসটা বলবো, হাদিসটা এসেছে সহিহ বুখারীতে। বলেন না, হাদিসটা কোন কিতাবে এসেছে? সহিহ বুখারী, হাদিস নাম্বার 1356, সহিহ বুখারী। মিশকাত শরীফের 1574 নম্বর হাদিস। সহিহ বুখারী আরেক জায়গায় আসছে, তবে ওখানে সংক্ষেপে ঘটনাটা এসেছে 5657। 1356তে একটু বিস্তারিত এসেছে। মনোযোগ, দ্রুত যাও, 2 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে যারা নিবেন। আমি তো বইয়ের বিষয় বলে দিয়েছি, শুধু দাম দিবেন, টাকা দিবেন, বই দেখার সময় নেই। আমি 5 মিনিটের ভিতরে মাহফিল শেষ করে দিচ্ছি। 5 মিনিটের ভিতরে যারা নেবেন নেবেন, দাম দিবেন, নিয়ে নেবেন, কার যেটা যার যেটা দরকার। আমাদের একটু সুযোগ দিতে হবে তবে বিতরণ করার জন্য, ওটা একটু কি হবে, আর মানুষ বেশি ওই সুযোগটা একটু দিবেন, একটু দোয়া করবেন আমাদের জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ আমি তো সারা রাত আমি হুজুর প্রথমে পাইছিলাম আমরা দেখছেন কমিটি বলতেছে হুজুর শ্রোতারা আলহামদুলিল্লাহ এমন মহাব্বতে আছে, সারা রাত বললে সারা রাতই থাকবে। একটু জোরে বলেন না মারহাবা। আমি আপনাদেরকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, শুধু এই হাদিসটা বলার জন্য আপনাদেরকে আমি আটকে রেখেছি। গভীর মনোযোগ। এক ইহুদি পরিবার বড়, আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন 12 জন 13 জন বাচ্চা। কথা বলেন, এমন অনেকের আছে না নাই? ও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, একজনের 29 জন 28 জন করে বাচ্চা। বাংলাদেশে যখন রোহিঙ্গা আসে, 71 টিভির এক সাংবাদিক এক মহিলাকে বলতেছে, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা হচ্ছে 28 জন ছেলে মেয়ে মিলে। এই জোরে কর না মারহাবা। 71 বিভিন্ন চ্যানেলে আছে, কারণ তারা ওই যে পদ্ধতি করা, এই পদ্ধতি তারা জানে না। আমার বাবার ভাইয়েরা, অনেক এমন আছে পরিবার বড়। এক ইহুদি পরিবার ছিল মদিনা শরীফে, পরিবার ছিল বড়, সন্তানাদি অনেক বেশি। সব সন্তানাদিদেরকে খাবার দেওয়ার ক্ষমতা তার নাই, এক বেলা দিতে পারলে আরেক বেলা দিতে পারত না। মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদের কাছে আসবে, বই নিয়ে আসবে। গভীর মনোযোগ। এক ইহুদি বালক, তার বাবার পরিবার অনেক বড়, হঠাৎ করে ক্ষুধার যন্ত্রণায় মাথা ঘোরাচ্ছে। বলেন, ক্ষুধা লাগলে বেশি মাথা ঘুরায় কি ঘুরায় না? অতিরিক্ত ক্ষুধায় মাথা ঘুরাচ্ছে, চোখে ঝাপসা ঝাপসা দেখছে ক্ষুধা। সারাদিন কিছু খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে একবার আমার নবীর মসজিদে নববী বরাবর দাঁড়ালেন। ক্ষুধার যন্ত্রণা ইহুদি বালক আমার নবীর মসজিদে নববীর বরাবর দাঁড়ালেন। ইমাম ইবনে হাজার আসকালানি আলী সাবাফি তামিজি সাহাবা কিতাবে নকল করে সহিহ বুখারীর এই হাদিসের ব্যাখ্যা সহ তিনি উল্লেখ করছে, ক্ষুধার যন্ত্রণায় যুবক আমার নবীর দিকে তাকালো। আমার নবী মসজিদে নববী থেকে বের হতে লাগলেন। ওই যুবক, ইহুদি যুবক, আমার নবীর দিকে তাকাইতে দেরি, এক পলকে নবীর দিকে ধ্যান দিয়ে তাকাইতে দেরি, ওই যুবক বলে, আমার পেটের ক্ষুধা কোথায় যেন হারিয়ে গেল। ইহুদি বালক বললে, কি ম্যাজিক, কি আশ্চর্যময় ঘটনা! এই মহান ব্যক্তির চেহারার দিকে তাকাইতে দেরি আমার ক্ষুধার যন্ত্রণা মিটে গেল। তিনি এমন একজন পয়গাম্বর, আসলেই তিনি অনেক বড় সম্মানিত পয়গাম্বর। আমি ইহুদি হলেও আমি বুঝতে বাকি নাই তিনি যে সত্যি আল্লাহর হাবিব। ইহুদি বালক চিন্তা করলো, এটা কি আজকেই ঘটলো না অন্য সময়ে ঘটে দেখি। এর পরের দিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে সে এসেছে। সেই দিনও আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকায় দেখে তার ক্ষুধার যন্ত্রণা কোথায় যেন হারিয়ে গেল। মাঝে মাঝেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থাকত। একদিন হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন, এই যুবকটা আমি হুজরা থেকে বের হলে, মসজিদে নববী থেকে বের হলে দূর থেকে একদিনে তাকায় থাকে। আমার নবী বললেন, এদিকে আস, এ যুবক এদিকে আস। এই যুবক, তুমি কি, তুমি তো মনে হয় আমার সাহাবী নয়, ইহুদি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি। আমার নবী বললেন, যুবক তুমি ইহুদি, তুমি আমার দিকে কেন তাকায় থাকো? তোমার কিছু বলার আছে? তোমার কোনো অভাব অনটন, কোনো অভিযোগ আছে? তোমার কিছু প্রার্থনা আছে? যুবক বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার আপনার কাছে কিছু চাওয়া নাই, প্রার্থনা নাই। আমি তাকায় থাকি, সত্য কথা বলতে কি, আমি অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় যখন কাতরাতে থাকি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার দিল খুশি হয়ে যায়, আমি বড় আনন্দিত হই। সুবহানাল্লাহ। আমার নবী
কাঁধে মৃদু আঘাত করলেন, মহাব্বতের আঘাত। আমার নবী বললেন তোমার কোনো চাহিদা নাই। আমার নবীর সামনে অগ্রসর হলেন। ওই ইহুদি বালক আমার নবীর সামনে দাঁড়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আপনি না আমাকে বলেছেন আমার কিছু চাহিদা আছে কিনা আপনার কাছে, আমি আপনার কাছে একটা জিনিস চাই। জোরে বলতে হবে, কয়টা জিনিস? একটা। এই আওয়াজ চলতো না, পিছনের ভাইরা রাগ করবেন না, একটু জোরে বলেন, কয়টা জিনিস? ইহুদি বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কয় কি? আপনার সাহাবী হযরতে আনাস আপনার খেদমত করে ওজুর পানি এনে দেয়, বাজার করে দেয়, খেদমত করে। আমি ইহুদি হতে পারি, আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি ভালোবাসা আছে, আমিও চাই আপনি অনুমতি দিলে মাঝে মাঝে আপনারও খেদমত করতে চাই। বলেন সে কি মুসলমান না ইহুদি? ইহুদি। আমার নবী তার কলবের দিকে তাকায় দেখলেন সে ইহুদি বালকের কলবে নবীর মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে। আছে। জোরে বলেন, সার সিনার ভিতরে নবীর মোহাব্বত আছে। আমার নবী বললেন, আচ্ছা যা, আর তো কিছু চাস নাই, আমার খেদমতই তো করবি, ঠিক আছে। নবীর মাঝে মাঝে বাজার এনে দিত, ওজুর পানি এনে দিত, বিভিন্ন খেদমত করত। হঠাৎ করে ইহুদি বালক অসুস্থ হয়ে গেল, এত কঠিন বিমারে বিছানায় পড়ে গেল। আমার নবী খোঁজ নিয়ে জানতে পারলেন সে কঠিন অসুস্থতায় আছে। আমার নবী তার হায়াতের ভান্ডারের দিকে তাকালেন। মুসলমান, আমার নবী তার হায়াতের বাজেটের দিকে তাকায় দেখে এই ইহুদি বালকের আজকেই তার হায়াতের জীবনের শেষ দিন। আমার নবী একটা দৌড় দিলেন তাকে দেখার জন্য। একদিকে আমার নবী রওনা দিলেন ইহুদি বালকের বাড়ির দিকে, অপরদিকে আমার নবী একদিকে রওনা দিয়েছে, অপরদিকে আজরাইল তার রূহ নেওয়ার জন্য রওনা দিয়েছে। একদিকে আজরাইল ছুটছে ইহুদির বাড়িতে, একদিকে আমার নবী ছুটেছে ইহুদির বাড়িতে, ইহুদি বালকের বাড়িতে। নবী যাইতে যাইতে আজরাইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প কিছুক্ষণ আগে আজরাইল ঢুকে গেছে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য ইহুদি বালকের সামনে দাঁড়ালো, ইতিমধ্যে আমার নবীও ইহুদি বালকের ঘরের ভিতরে ঢুকে গেছে। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকায় দেখে এই ইহুদি বালক যার রূহ কবজ করার জন্য আজরাইল এসেছে, আল্লাহর হাবিব স্বয়ং সেই বালককে রুগীরে দেখার জন্য নবী এসেছে। আজরাইল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে গেল। আজরাইল একদিকে চিন্তা করতেছে রূহ নেওয়া আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, অপরদিকে আল্লাহর হাবিব রোগী দেখতে এসেছে। আল্লাহর হাবিব যদি তার খাদেম, আল্লাহর হাবিবের খাদেম, আল্লাহর হাবিব যদি তার খাদেমকে দেখার আগে আমি যদি রূহ নিয়ে যাই, নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ যদি কষ্ট পায় আমি আজরাইলের চাকরি নাও থাকতে পারে। আজরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রুগী কবজ করব না নবীকে রুগী দেখার সুযোগ দিব। আজরাইল চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, আমি যদি বিলম্ব করি মাওলা জিজ্ঞেস করলে বলবো তোমার হাবিবের কারণে দেরি করেছি, কিন্তু আল্লাহ হাবিবকে যদি কষ্ট দেই, মাওলা যদি আমারে প্রশ্ন করে, আমি আজরাইল কোনো আনসার দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মানে রূহ কবজ না করে ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় রইলেন। আমার নবী ইহুদি বালকের মাথার পাশে বসলেন। ইহুদি বালকের মাথার পাশে বসে কিতাবের ভিতরে এসেছে ফাকাদা ইন্দারাসিহি, আমার নবী তার মাথার পাশে বসে হাত বুলাচ্ছেন। আর আমাদের ওহাবি হুজুররা বললো বলে উনি কেমন নবী, ইহুদির মাথায় হাত বুলাচ্ছে? কথা কন না কেন, ঠিক কি না? আমার নবী ইহুদি বালকের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। ফাকালা লাহু, আমার নবী তাকে বললেন আসলিম, ও আমার আশেক, তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা মাত্র বাধা, আমি চাই সেই বাধাটা তুমি লাত্তি মেরে ভেঙে ফেলে জান্নাতুল ফিরদাউস কামাই করে ফেলো। হ্যাঁ আমার খাদেম, তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর জন্য অনেক মহব্বত জমা আছে, আমি জানি, আমি চাই এই মহব্বত তোমাকে জান্নাতি নিয়ে যাক। এই ইহুদি বালক, তুমি কালেমা পড়ে আমার হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও, আমি নবী যেই জান্নাতে থাকবো আমার আশেক হিসেবে তুমিও সেই জান্নাতে থাকবে। হে বালক, সময় তোমার নেই, খুব দ্রুত কিছুক্ষণের মাঝে তোমার রূহ নেওয়া হবে। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইহুদি বালকের বাবা বেঁচে ছিল। ইহুদি চিন্তা করলো বালক বাবা তো বেঁচে আছে, বাবা কি বলে, বাবার দিকে তাকালো। হাদিসে এসেছে ফা নাজারা ইলা আবিহি, সে তার বাবার দিকে তাকালো। বাবা চিন্তা করতেছে,
বাবা চিন্তা করতেছে আমি ইহুদি হতে পারি, কিন্তু এই যে আমার ঘরে যে নবী এসেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তিনি বলেছে আমার ছেলের আজকে হায়াতের শেষ দিন, আজকে আমার ছেলের জীবনের শেষ ঘন্টা বেজে যাবে, কিছুক্ষণ পরে আমার ছেলের মৃত্যু হবে। উনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এবং বলেও না। তার মানে হলো আমার ছেলের জীবনের শেষ ঘন্টা বেজে গেছে। এই মুহূর্তে আমার ছেলে ওনারে ভালোবাসে, এই নবীও আমার ছেলেরে ভালোবাসে, দুইজন দুইজনরে ভালোবাসে। আমি পিতা হিসাবে মাঝখানে বাধা হয়ে লাভ নাই। পিতা মাথা নাড়ায় বলে তুমি যারে ভালোবাসো বাবা তার সাথে তুমি মিলিত হয়ে যাও। ইহুদি বালক আমার নবীর হাত মোবারক চেপে ধরলে, আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর আমার নবী আঙ্গুল মোবারক দ্বারা ইশারা দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইশারা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আজরাইল রূহ নিয়ে চলে গেল। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি ওই লোকটা মারা গেল, ঘটনা কি? আমার নবী বললেন সাহাবীরা রে, আমি নবী ইশারা সাধারণ কোনো ব্যক্তিকে দেই নাই, আজরাইলরে দিয়েছি। আজরাইল আমি নবীর ইশারার অপেক্ষায় দাঁড়ায় আছে, এজন্য আমি নবী ইশারা দিয়েছি। আমার নবী দুই হাত উত্তোলন করে ওই নবীর খাদেমের জন্য দোয়া করে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ যাবতীয় প্রশংসা মাওলা তোমার। একজন ব্যক্তি যে জাহান্নামের ভিতরে, জাহান্নামের লিস্টের ভিতরে ছিল, আমি নবীর ইচ্ছা, আমি নবীর চাহিদার কারণে মাওলা তুমি জাহান্নামী ব্যক্তির জান্নাতি বানিয়ে দিয়েছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে এই লোকটা ছিল জাহান্নামী, আমার নবীর উসিলায়, আমার নবীর গোলামির কারণে আমার আল্লাহ মিনান নার জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এজন্য আমার নবী আল্লাহর দরবারে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন আমার নবী চাইলে কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে আছে না নাই? কিচ্ছা বলছি না, বলছি সহিহ বুখারী 1356 নম্বর হাদিস। এ মুসলমান আপনাদের কাছে জানতে চাই, এই যে ইহুদি বালক কালেমা পড়ার 5 মিনিট 10 মিনিট পরে সে মারা গেল, সে কি 1 রাকাত নফল নামাজ পড়তে পেরেছে? হজ করতে পেরেছে? যাকাত দিতে পেরেছে? তাহাজ্জুদ নামাজ পড়তে পারছে? আজকে বাতিলদের নজর দৃষ্টিকোণে যদি তাকাও দেখবা তার আমল নামায় কোনো নেক নাই। কালেমা পড়ছে আর রু নিয়ে গেছে, তার আমল নামার পাল্লা জিরো। আর গভীর মুহাব্বতের দৃষ্টিতে যদি তাকাও দেখো তার সিনাবর্তী নবীর মুহাব্বত নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে নবীর মুহাব্বত নিয়ে মারা যাওয়ার কারণে আমলের পাল্লা জিরো হতে পারে, সে থাকবে জান্নাতুল ফিরদাউস আমার নবীর কাছাকাছি। চিৎকার দিয়ে বলতে হবে নবীর মুহাব্বতের মূল্য আছে না না? জোরে বলতে হবে আছে না না? হে মুসলমান, নবী বলেছে সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, আমার যে উম্মতের সিনার ভিতরে আমি নবীর প্রতি মুহাব্বত থাকবে সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে মুহাব্বত, আমি নবীর যেই উম্মতের ভিতরে থাকবে সিনার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী তাদেরকে জাহান্নামেও যদি ঢুকে যায় জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দিব। এ বলেন সেই নবীর মুহাব্বত আমাদের সিনার ভিতরে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি, বলেন এতক্ষণ পর্যন্ত আলোচনায় সরকার, কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন আলেমের নাম ধরে কাউকে আমরা বকাবকি করেছি? যাওয়ার পরে একদল লোক বলবে কি হুজুর দাওয়াত দিয়েছেন শুধু বসে বসে গীবত করে গেল। এরকম কিছু চায়ের দোকানে বসে কিছু সমালোচনাকারী শ্রোতা আছে না নাই? তাদেরকে শুধু বলবো কোন জায়গাটা সমালোচনা করেছি। আপনি যদি দাবি করেন আপনার ওই হুজুর সঠিক, তাহলে আমি চট্টগ্রাম শহরে থাকি, আপনার রিক্সা ভাড়াও দিতে হবে না, সিএনজি ভাড়া গাড়ি ভাড়াও দিতে হবে না, কিতাবপত্র নিয়ে আপনার দোকানে আসবে, আপনি শুধু আপনার মতাদর্শের হুজুরকে নিয়ে আসবেন। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে মানি, মানতেছি, মানতেই থাকবো। নবীকে মহাব্বত করি, করতেছি, করতেই থাকবো। কথা কন না কেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলে না কেন, ঠিক কিনা? ইহুদিরাও আল্লাহকে ডাকে, আজকে ভিন্ন ধর্মের মানুষও সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কিন্তু একটাই পার্থক্য, আমার নবীকে মানে না। কথা কন না কেন, ঠিক কিনা? আবু জাহেল কাবা ঘরের সামনে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত,
আবু জাহেল আল্লাহ আল্লাহ বলে ডাকতো, আল্লাহর কসম বল